যে কোনো বিপ্লবের জন্য সাহিত্য সংস্কৃতি খুবই প্রয়োজন। তার কারণ সাহিত্য সংস্কৃতি একটা বয়ান তৈরি করে, একটা ন্যারেটিভ দাঁড় করায়। অর্থাৎ আমরা একটা গান গাবো, ঠিক আছে, যে গানের মধ্যে আমরা যে কথাগুলো এগুলো যদি আমরা বারবার বলতে থাকি পজিটিভ কথাগুলো, তখন মানুষ কি করে, ওই গানটা বা ওই কবিতাটা বা ওই নাটক এইগুলো মানুষ বারবার দেখে দেখে ওই ধরনের একটা ভাবধারা গড়ে ওঠে। যেমন আমরা আমাদের কিছুদিন আগে আমরা একটা ফ্যাসিবাদের কবলে ছিলাম, স্বৈরাচার, ফ্যাসিবাদ, খুনি, তাদের তাদের আন্ডারে ছিলাম। তো তাদের দেখো নিজস্ব একটা বয়ান তারা তৈরি করেছিল। তারা সারা দিন সাধারণ মানুষের বিরুদ্ধে অনেক ধরনের বয়ান তৈরি করেছিল, কিন্তু এর বিপরীতে আস্তে আস্তে কিছু গান, কিছু কবিতা, কিছু গল্প তাদের বিরুদ্ধেও কিন্তু একটা ধারণা তৈরি করছে এবং মানুষের মনের মধ্যে প্রশ্ন ছুড়ে দিছে যে আমরা মানুষ, আমরা কারো দাস না, আমরা কেবলমাত্র আল্লাহর দাস, অন্য কেউ আমাদের ওপর ডমিনেট করতে পারে না। এই ধারণাটা, এই বয়ানটা কিন্তু আমাদের এই কালচারাল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, শিল্প সাহিত্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয়েছে অনেকদিন ধরে। পত্র পত্রিকায় লেখালেখি, সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ফেসিবাদের বিরুদ্ধে নানান কথা, এর মাধ্যমে সব মানুষগুলোর মনটা এক জায়গায় এসে কি হয়ে গেছে, এক সময় মিলিত হয়ে গেছে এবং তারা মনে করছে যে তাই তো, আমরা তো কারো দাস না, আমরা তো কারো প্রজা না, আমরা ইন্ডিভিজুয়াল এবং আমরা এই দেশকে ভালোবাসি। তারা কেবলমাত্র আমাদের শাসক, শাসকরা তো আমাদের সাথে আচরণ করতে পারে না। এই ধারণাগুলো আমরা শিল্প সাহিত্যের ভেতর দিয়ে লাভ করে থাকি। এই কারণে আমরা কিন্তু একটা বিপ্লব সংগঠিত করতে পারছি, একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছিল এই ফেসিবাদের বিরুদ্ধে। এবং এই ন্যারেটিভ দাঁড় করানো, এই বয়ান দাঁড় করানোর দায়িত্বই হচ্ছে এই শিল্প সাহিত্য সংস্কৃতির। এবং যখন এই বয়ানটা তৈরি হয়ে যায় তখন মানুষ তার জীবন দিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এবং বিপ্লব সংগঠিত তখন হয়। ঠিক আছে?